আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি সেটিং, মডারেশন অ্যাসিস্ট। তো মডারেশন অ্যাসিস্ট কী জিনিস, এটা নিয়ে আর কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমার এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তো এই জন্য আমি সরাসরি চলে যাচ্ছি ফেসবুকে আসার পর যেটা করতে হবে যে ডান দিকে যে থ্রি আন্ডারলাইন সেটিং রয়েছে, সেটিংয়ে আসতে হবে। আসার পরে আপনারা খেয়াল করবেন এখানে একটি রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর একটু ধীরে ধীরে স্ক্রোলিং করে নিচের দিকে আসতে হবে। আপনারা দেখতে পাবেন যে টুলস নামে একটি অপশন রয়েছে, এই টুলস অপশনটিতে টাচ করতে হবে। টাচ করার পর আপনারা খেয়াল করুন এখানে রয়েছে মডারেশন অ্যাসিস্ট। এবার আমরা দেখি নিচে ছোট্ট করে একটি লেখা রয়েছে, সেট ক্রাইটেরিয়া টু হাইড সার্টেন কমেন্টস অটোমেটিক্যালি। তার মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা যে পোস্টগুলো করি, এই পোস্টগুলোতে অনেকেই কমেন্ট করে। তো আমরা ইচ্ছা করলে এই মডারেশন অ্যাসিস্ট ব্যবহার করে এই কী ধরনের কমেন্ট করতে পারবে, কারা করতে পারবে না, এটি আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো ভিউয়ার্স দেখুন, আমি ইতোমধ্যেই কয়েকটি এখানে অপশন অ্যাড করে রেখেছি। এই যে অ্যাড অপশনে টাচ করলে এখানে আপনারা আরও কিছু অপশন দেখতে পারবেন। তো প্রথমেই দেখুন এখানে রয়েছে নিউ অ্যাকাউন্ট। আপনি যদি এখানে অ্যাড মডারেশন অ্যাসিস্ট এটা যদি এভাবে অ্যাড করে দেন, তাহলে কি ঘটবে, যারা নতুন অ্যাকাউন্ট যারা রয়েছে তারা আপনার এখানে কমেন্ট করতে রয়েছে নো প্রোফাইল পিকচার। যে ফেসবুকের প্রোফাইলগুলোতে পিকচার নেই, যদি আমরা এটাকে এইভাবে সেট করে দিই অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট, প্রোফাইল যাদের পিকচার নেই তারা আপনার পোস্টে কোনো কমেন্ট করতে পারবে না। এরপর যেটা রয়েছে নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স। এমন কিছু ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যাদের কোনো বন্ধু নেই বা কোনো ফলোয়ার নেই, তারা এটা যদি ওকে করে দেন তাহলে তারা আপনার পোস্টে কোনো কমেন্ট করতে পারবে না। রিপিট অফেন্ডার, এটা একটি ব্যাপক বিস্তৃতি রয়েছে। যারা এমনকি ফেসবুক থেকে কখনো কখনো কাউকে ব্যান করে দেওয়া হয়, আবার যারা যে একই কমেন্ট বারবার করতে থাকে, তো এই ধরনের বন্ধ করে রাখার জন্য এটাকে রিপিট অফেন্ডার এই অপশনটি ব্যবহার করা যেতে পারে। লিঙ্ক ইন এ কমেন্ট, আপনি যদি এইটা যদি আমি এখানে দেখুন টিকমার্ক রয়েছে, তার মানে এগুলো আমি অন করা রয়েছে। লিঙ্ক ইন এ কমেন্ট, আপনি যদি কোনো পোস্ট করে থাকেন তাহলে সেই কমেন্টে কোনো লিঙ্ক যদি আপনি করা থেকে বিরত রাখতে চান তাহলে এই অপশনটি আপনি অন করতে হবে, সেভ করে দিতে হবে। ইমেজ ইন কমেন্ট, এটি যদি আপনি করে রাখেন তাহলে আপনার কমেন্টে কোনো প্রকার পিকচার পোস্ট করতে পারবে না। প্রোফেনিটি ইন কমেন্ট, আপনার কমেন্টে কোনো প্রকার অশ্লীলতা জাতীয় কমেন্ট কেউ করতে পারবে না। ভিডিও ইন কমেন্ট, আপনার কমেন্টে কোনো প্রকার ভিডিও মাধ্যমে কেউ কমেন্ট করতে পারবেন না। লিঙ্ক টু স্পেসিফিক সাইট, এটার মাধ্যমে আপনি যদি মনে করেন এই মুহূর্তে এটা রয়েছে, যদি এখানে রয়েছে কমেন্ট হ্যাজ লিঙ্ক স্পেসিফিক সাইট, এখানে যদি ইন্টার ইউআরএল যদি অ্যাড করে দেওয়া যায়, এক্সাম্পল স্বরূপ আমি যদি এখানে লিখে দিই যে www.google.com দিয়ে অ্যাড করে দেওয়া হয়, তাহলে কি ঘটবে, আপনার কমেন্টে এই ধরনের কোনো গুগলের কোনো লিঙ্ক www.google.com যদি কেউ কমেন্ট করেও থাকে সেটা এখানে শো হবে না, হাইড হয়ে থাকবে। এরপর রয়েছে কিওয়ার্ড ইন কমেন্টস, বিষয়টা হলো দেখুন এখানে রয়েছে ইফ এনিওয়ান অফ দিস ক্রাইটেরিয়া ইজ মেট দ্য কমেন্ট উইল বি অটো হিডেন। তাহলে কি সেই ক্রাইটেরিয়া কিওয়ার্ড, তাহলে এখানে এসে এক্সাম্পল আমরা একটা উদাহরণ ধরতে পারি, এখানে কিওয়ার্ড লিখে দিলাম ব্যাড, অ্যাড করে দিলাম। তাহলে কেউ যদি আপনার কমেন্টে কমেন্ট করার সময় এই ওয়ার্ডটি খুঁজে পায় ব্যাড, তাহলে সেই কমেন্টটি আপনার পোস্টে প্রদর্শিত হবে না, ফেসবুক এটাকে অটোমেটিক হাইড করে দিবে। এটাই ছিল আপনার ফেসবুকের মডারেশন অ্যাসিস্ট যে অপশনটি রয়েছে এটার কাজ। অনেকেই আসলে ফেসবুকে
ভালো উদ্দেশ্যে ব্যবহার করে, আবার ফেসবুক অনেকেই খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে। আপনার পোস্টে যদি আপনি কোনো অশ্লীলতা বা অনাকাঙ্ক্ষিত কোনো মেসেজ দেখা থেকে বিরত থাকতে চান, তাহলে এই মডারেশন অ্যাসিস্ট অপশনটির সাহায্য নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।